আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বেসিক্যালি আজকে যাব ভেনিসে, ইতালির অনেক সুন্দর একটা জায়গা। তো এখন আমি লামপুক ন্যানো একটা মেট্রো স্টেশনে আছি। এখান থেকে বাস ধরবো। 8:15 আমার বাস, আর এখন 8টা বাজে। তো ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব আমার আজকে ভেনিস কীভাবে কী করলাম, ভেনিসে কীভাবে কী করলাম সেগুলো। তো আমরা এখন বাসে উঠে গেছি। বাসে এখন আমাদের মোটামুটি 4 ঘন্টার মতো সময় লাগবে। তো এই তো আশেপাশে দেখতে দেখতে যাচ্ছি। তো আশেপাশ পাহাড়, তারপর সবুজ এনভায়রনমেন্ট। আমি খানিকটা আপনাদের শেয়ার করব, কিন্তু ম্যাক্সিমাম সব কিছু শেয়ার করবো ভেনিসে যাওয়ার পরই। তো এই তো ভেনিসে। এখন একটা রেস্টুরেন্টে আসি একটু ফ্রেশ হওয়ার জন্য। সেটার জন্য আমরা টাকা দিছি আর কি, ইউরো দিছি, 1 ইউরো দিছি। সো যাই হোক, বেসিক্যালি আমরা বাসে আসছি। তো বাসে আমাদের খরচ হয়েছে 24 ইউরোর মতো আসা যাওয়া। তো আপনারা চাইলে ট্রেনে উঠতে পারেন, এছাড়াও প্লেনের অপশনও আছে। তো এগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার কমফোর্টেবল আর প্রাইসের উপরে। তো এখন আমরা এত কিছু চুজ করি নাই, ট্রেনও চুজ করি নি, কারণ ট্রেনে আসা যাওয়া 50 ইউরোর মতো লাগতো, আর প্লেনেও এরকমই লাগতো, মানে একটু বেশি লাগতো, হয়তো 80 ইউরোর মতো আসা যাওয়া। সো আমরা বাসে আসছি। হ্যাঁ, 5 ঘন্টার মতো সময় লাগছে, যেহেতু আমাদের ডে ট্যুর, তো সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ রাতের মধ্যে, মানে বিকাল দিকে ব্যাক করব, আর রাতের মধ্যে ইনশাল্লাহ পৌঁছায় যাব। সো এটা নিয়ে এত সমস্যা হবে না আমাদের। তো এটার জন্য আর প্রাইসটাও মোটামুটি কম। তো সেই অনুযায়ী আমি বাসটাই চুজ করছি। আমার 24 ইউরো লাগছে। সো এখন আমি এখান থেকে বের হব। বের হওয়ার পরে দেন আমি এক্সপ্লোর করব, দেন আপনাদেরকে দেখাবো যে ভেনিস কীরকম। ওয়েলকাম টু ভেনিস। তো আমরা এখন প্লেস কোন কোন প্লেসে আমরা যাব সেগুলো আমরা ডিসাইড করতেছি, কারণ এই 4-5 ঘন্টায় একসাথে অনেকগুলো প্লেস কভার করা যাবে না। তো যেগুলো মেইন পয়েন্ট, যেগুলো একদমই অনেক বেশি ফেমাস, সো আমরা মেজর মাইনর করতেছি যে কোনটাতে যাব কোনটাতে যাব না। তো সেভাবে সিলেক্ট করে এখন আমরা সেই প্লেসগুলোতে যাব, দেখাবো আপনাদেরকে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটা প্লেসে। এটার নাম সেন্ট মার্কস বাসিলিকা। আমি একটা গোল্ডেন চার্চ, বড়, অনেক সুন্দর। তো ওইটাই খোঁজার জন্য যাচ্ছি। এখনও খুঁজে পাই নাই, বাট আমরা ডিরেকশন দেখে দেখে যাচ্ছি। এরপরে পাশেই ডজেস প্যালেস নামেও একটা জায়গা আছে। তো ওই পয়েন্টটাতে গেলেই আই থিঙ্ক সব ধরনের মানে ওই সাইডে যা যা দেখার মতো আছে সেগুলো আমরা পেয়ে যাব। পিছনেই দেখা যাইতেছে বোট টোট সব কিছু। সো দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভিতর দিয়ে যাচ্ছি। ভিতরে একদমই চিকন চিকন রাস্তা, অনেকটা পুরান ঢাকার মতো, কিন্তু অনেক কি বলে বোঝা যায় যে আর্কিটেকচারটা অনেক পুরান। ওদের যে আর্কিটেকচারের যে মানে ধরনগুলা, সেগুলো আসলে বোঝা যায় যে খুবই ঐতিহাসিক।
আমি যতটুকু জানি ভেনিস হচ্ছে কার্নিভালের জন্য হচ্ছে বেস্ট, মানে কার্নিভাল যে ফেস্টিভটা হয়। তো আমি এখন যে জায়গাটায় হচ্ছে দাঁড়িয়ে আছি, আমার পিছনে হচ্ছে কার্নিভালের অনেক কিছু হচ্ছে ওরা সেল করতেছে, মানে কার্নিভালের একটা শপ। সো এটার ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওরা আসলে ওদের কার্নিভালের যে ড্রেসগুলো হয় সেগুলোর আসলে ডিটেইলিং কীরকম হয়। আমি হচ্ছে একটু জুম করে ওরা যেভাবে আসলে ডিটেইলিংটা করে সেটাও হচ্ছে দেখাচ্ছি। এই হচ্ছে কার্নিভালের ড্রেস, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এই হচ্ছে ওদের মাস্কগুলা, গ্লাসে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করতেছে, দ্যাটস ওয়াই আসলে পুরোটা দেখা যাচ্ছে না। গ্লাসের জন্য রিফ্লেক্ট করতেছে, পুরোটা দেখা যাচ্ছে না, বাট এই যে এরকম অনেকটা খুব সুন্দর। আমি আসলে সবসময় হচ্ছে মুভিতে দেখেছি লাইক ভেনিসের কার্নিভাল ফেস্টিভটা হচ্ছে অনেক সুন্দর হয়। সো আজকে হইতেছে কিনা আমি জানি না, বাট যদি হয় তাহলে দেখাবো, আর না হইলে এই টাইপসের ড্রেস হয় সেটাই আপনাদেরকে দেখাইলাম। তো আমি হচ্ছে এখন বোটে উঠে গেছি, এখান থেকেই হচ্ছে সেন্ট মার্ক বাসিলিকাতে যাব। ওই প্লেসেই হচ্ছে বাদবাকি সব কিছুই আছে একসাথেই। তো এখন হচ্ছে বোট দিয়ে যাচ্ছি। প্রথমে অনেকক্ষণ হচ্ছে হেঁটে এক্সপ্লোর করতেছিলাম, বাট পরে দেখলাম যে না, বোট দিতেই হবে। তো বোট থেকে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে ভিউটা দেখাচ্ছি যে আসলে কতটা সুন্দর। চলে আসছি সেন্ট মার্কস বাসিলিকা, ওখানে হচ্ছে মানে সামনে। আর এটা হচ্ছে ডোজেস প্যালেস। সো এই দুইটা জায়গা হচ্ছে ভেনিসের মধ্যে অনেক বিখ্যাত, অনেক ঐতিহাসিক দুইটা প্লেস। সবাই ম্যাক্সিমাম হচ্ছে এই প্লেসগুলোতেই আসে। আর হচ্ছে অনেক ভিড়, কারণ সামার চলে আসছে, মানে অনেক মানুষ। তো বেসিক্যালি হচ্ছে ভেনিস নিয়ে আমরা যতটুকু জানি, ভেনিস হচ্ছে এখানে কোনো রাস্তাঘাট কিছু নাই, সবাই বোটে করে চলে। এটা একটা পানির মানে ভাসমান একটা শহর। মানে আপনি কোনো আমি যে এই জায়গায় আসছি, আমি এই জায়গায় হচ্ছে বোটে করে আসছি। সো আপনারাও যদি আসতে হয়, আপনাকে বোটে করেই হচ্ছে প্লেস সিলেক্ট করে দেন হচ্ছে আসতে হবে। বোট আছে, গন্ডোলা আছে, আর হচ্ছে স্পিড বোটও আছে। সো যেটা আপনি সিলেক্ট করবেন। আমি হচ্ছে বড় যে একটু লঞ্চ টাইপসের যে বোটগুলো আছে সেখানে উঠছে, আমার হচ্ছে €9.50 লাগছে, মানে পার পারসন। সো এটা হচ্ছে 75 মিনিট হচ্ছে আপনি ঘুরতে পারবেন, মানে যে কোনো বোট পয়েন্টে আপনি ওই কার্ড দিয়ে হচ্ছে 75 মিনিট আপনি নির্দ্বিধায় হচ্ছে আপনি ঘুরতে পারেন। 75 মিনিট হচ্ছে কাইন্ড অফ 1 ঘন্টার বেশি। সো আমি একবারে ওইটাই নিয়ে নিছি। সো এই তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আরও কিছু ভিউ দেখে আমার হচ্ছে 4টার দিকে হচ্ছে আবার ব্যাক করতে হবে, কারণ আমি বাস মানে 4টার দিকে হচ্ছে আবার বাসে করে যাব। সো যতটুকু পারছি দেখাচ্ছি আর কি।
বাসের টাইম হয়ে আসতেছে, সো আমাকে যাইতে হবে আবার। তো এখন হচ্ছে আবার বোটে উঠে হচ্ছে আবার ব্যাক করব। সো আমি বলবো আপনারা যারা বাসে আসবেন, বাসে কিন্তু সময় বেশি লাগে, 4 থেকে 5 ঘন্টা লাগে। তো আমি বলবো আপনারা সন্ধ্যার বাসটা ধরবেন, মানে 8টার দিকেও বাস ছাড়ে, সেটা মিলানে পৌঁছাতে 11টা 12টা বেজে যায়। সো যেহেতু অনেক বেশি রাত হয়ে যাবে পৌঁছাতে, সেটার জন্য আমি আসলে সন্ধ্যার বাসের টিকিটটা কাটিনি, আমি বিকালের 4টারটা কাটছি, যাতে হচ্ছে আমি 8টা 9টার মধ্যে হচ্ছে মিলানে পৌঁছাইতে পারি। সো এটার জন্য আমি অনেক বেশি এক্সপ্লোর করতে পারি নাই, হয়তো বা আরেকটু সময় থাকলে আমি আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারতাম, আপনাদেরকে দেখাইতে পারতাম। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সটে কোনো ভিডিওতে আবার কোনো জায়গায় যাব, আবার কোনো টপিকস নিয়ে কথা বলবো, হোক সেটা এডুকেশন, হোক সেটা কোনো প্লেস। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।